সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে উপস্থিত হয়েছি বিটরুট নিয়ে। বিটরুটের নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে গার্লিক বিট। এর আগে আমি বিটরুটের জুস দেখিয়েছি, আজকে দেখাবো গার্লিক বিট। পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর এই সবজিটিকে বলা হয় মিরাকেল ফুড, সুপার ফুড। এটা এতটাই উপাদেয় একটি খাবার, পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার, যেটার আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। তো আমরা প্রথমে বিটরুটগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে স্কিন ক্লিন করে এখন কেটে নিচ্ছি, অনেকটাই আলু কুচির মতো করে। আমরা আলু ভাজি করি যেভাবে, ঠিক সেইভাবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। দিয়ে দিয়েছি প্যান, অ্যাড করে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে আসছে, ঠিক এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি গার্লিক। আমি একটা রসুন ক্রাশ করে নিয়েছি, থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটা এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে যখন এই রসুন ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি আমার কুচিয়ে রাখা বিটগুলো অ্যাড করে দেব। আর বিট ভাজিতে আমি কোনো মশলা কিংবা বাড়তি কোনো কিছুই সংযোগ করব না। অতি সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত মজার আর পুষ্টিগুণে ভরপুর। এরকম একটা রেসিপি নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। সুপ্রিয় দর্শক, আমার যখন রসুনগুলো ভাজা হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু বিটগুলো অ্যাড করে দিয়েছি। আলতো হাতে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী সল্ট। তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর কোনো কিছুই কিন্তু আমি ভাজিতে ইউজ করব না। এই সামান্য জিনিসেই বিটটা খেতে হবে দুর্দান্ত মজার আর পুষ্টিগুণে। এটা তো আসলে যে কি বলবো, প্রশংসায় পঞ্চমুখ হলেও এর পুষ্টিগুণ বলার ইচ্ছেটা শেষ হবে না। সুপ্রিয় দর্শক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশ কিছুটা গ্রেভি দেখা যাচ্ছে, এই বিট থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। আর এই পানিতেই এই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এরপরেও যদি আপনারা মনে করেন যে না, বিট সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি অ্যাড করতে হবে, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। বাট আমার এই বিটগুলো ফ্রেশ থাকার কারণে যে পানিটা ছেড়েছে বিট থেকে, এতেই এটা বেশ সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভাজিটা কিন্তু রান্না কমপ্লিট। এটা এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, একেবারে লাল শাকের মতো। আর এটাকে আপনারা বিটের শাকও বলতে পারেন। সুপ্রিয় দর্শক, এভাবে আপনাদের যদি ভালো লেগে থাকে এই গার্লিক বিট, তাহলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু অত্যন্ত উপকারী। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।